এত মানুষ বাদ দিয়ে হোয়াই রাফসান? আপনারা যদি বের করতেন তাহলে কি আমার নাগরিক সাংবাদিকতা করতে হতো? দেখবেন এই ধরনের একটা অপরাধ সামনে আসার পরেও অনেকে বলার চেষ্টা করছে ও ওনার ভিউ দরকার, ওনার ফুটেজ খাওয়া দরকার। এই জন্য মানে এই ইনফ্লুয়েন্সাররাই তো, কারণ দেখবেন তারা 5 লাইন কথা বললে 5 লাইনের ভিতরে একবার বলে প্লিজ সাবস্ক্রাইব করেন, প্লিজ রিঅ্যাক্ট করেন। সো পাবলিকলি কথা বলতে বাধ্য হয়েছে। যে অনেকে মনে করছে রাফসানের ব্যাপারটা পাবলিকলি কেন আনা হলো। পাবলিক ইমেজ এই কথাটা যদি মানেন, সে কি পাবলিক ইমেজ হয়ে প্রত্যেকদিন ভিডিও করে সে লক্ষ লক্ষ মানুষের কাছে সে যখন সামনে আসছে, তার ফ্যামিলির পার্সোনাল ব্যাপার, সে গাড়িটা যে গিফট করলো এটা কি সে পার্সোনালি গিফট করেছে নাকি এটা ক্যামেরার ভিডিও করে ওইটাকে মনিটাইজ করে যাতে দেশের লক্ষ লক্ষ মানুষ দেখে সেটা করেছে? বলেন তো। তার মানে একজন পাবলিক ফিগার হয়ে আপনি যে কাজগুলো করবেন সেগুলো তো পাবলিকলি ডিল করতে হবে, ঠিক না? সে কি এগুলো গোপনে করেছে? মাকে যে গোল গিফট করছে গোপনে করছে, তার ভক্তকুলদের যে সে বিভিন্ন গিভঅ্যাওয়ে করছে গোপনে করছে। তো সে যখন এই ব্যাপারগুলো পাবলিকলি করছে, পাবলিক জিনিসের কাউন্টার কিভাবে করেন আপনারা? আপনারা তো সাংবাদিক, পাবলিকলি করেন না। এবং আপনারা এটা ফ্যাক্ট যাচাই করতে পারেন যে হোয়াট আই হ্যাভ সেড এই ব্যাপারটা ট্রু অর ফলস, এটাই আপনারা করতে পারেন। আমার মনে হচ্ছে সেটা আপনারা অবশ্যই করতে পারেন। কিন্তু কেন ও প্রত্যেকটা স্যাম্পল, ও যদি পাবলিক ফিগার না হতো, ও যদি এই ব্যাপারটাকে ক্যাশ না করতো, ও কি করছে না গাড়ি গিফট করে এটাকে প্রমোশন আকারে ইউজ করছে, তার নিজের ভিউ হবে। মাকে গোল্ড গিফট করছে, আপনি কি আপনার মাকে গোল্ড গিফট করে যদি গোপনে করতেন আমি কি জানতে পারতাম? দেখলো তো সে নিজেই পাবলিক করেছে, আর নিজেই পাবলিক করার পরে পাবলিক সে জায়গায় কথা বলবে না। সো পাবলিকলি কথা বলতে বাধ্য হয়েছে। রিনফ্লাভির ব্যাপারটা কিভাবে বের করেছে, এটা যে এই বয়সী একটা ছেলে সে বাবা মাকে গিফট করতেই পারে, কিন্তু যে ল্যাভিশ লাইফটা তারা লিড করে এটা কিভাবে সম্ভব? দেখবেন এই গাড়িটা কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বেশ খানিকটা ল্যাভিশ গাড়ি, এবং অনেক গাড়ি বাংলাদেশে কতগুলো আছে এটা কিন্তু হাতে গোনা, আপনি বের করে ফেলতে পারবেন। তো তারপরে দেখলাম এইটা গাড়ি গিফট দিল, তারপর মায়ের কাছে গিয়ে র্যান্ডমলি চুজ অ্যান্ড পিক করে মা 5,000 টাকা 5 লক্ষ টাকার স্বর্ণ গিফট করছে। সে দেশ বিদেশে খুবই ল্যাভিশ ট্যুর দিয়ে বেড়াচ্ছে। তার অডিয়েন্স যারা আছে বেসিক্যালি সাবস্ক্রাইবার, তাদেরকে দেখবেন যে এসি দিচ্ছে, আইফোন দিচ্ছে, 4 লক্ষ টাকার বাইক দিচ্ছে, গাড়ি দেওয়ারও ঘোষণা দিয়ে দিচ্ছে। তার মানে তাদের হাতে প্রচুর ক্যাশ ফ্লো আছে। তো আর পাবলিক ডকুমেন্ট, আমি কিন্তু যেগুলো নিয়ে কথা বলেছি প্রত্যেকটা ডকুমেন্ট হলো পাবলিক ডকুমেন্ট। বাই দ্য ওয়ে অনেকে দেখবেন মনে করছে যে এটা রাফসানের ফ্যামিলির ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাংলাদেশের আইন যদি জানেন এবং প্রত্যেকটা ইস্যু যদি ধরে ধরে জানেন, ব্যাংকের টাকাটা ব্যক্তিগত ব্যাপার না, এটা পাবলিক মানি। আর পাবলিক মানির মিনিংটা হলো যে মুহূর্তে এই টাকাটা ডিফল্টার হয়ে যাচ্ছে কেউ, এই জনগণের টাকা কিন্তু লুটপাট হয়ে যাচ্ছে। এবং দেখবেন এই কারণে কি হয়, এটা ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ে মানুষের উপরে, ট্যাক্সের উপরে পড়ে, তারপর মানুষের প্রত্যেকটা ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস যেটা আছে এটার উপরে পড়ে। তো একজন নাগরিক হিসেবে আমার কি দায়িত্ব আছে যে নিশ্চয়ই ঋণ খেলাপি যারা, তাদেরকে তো সামাজিকভাবে বয়কটের দাগ প্রত্যেকটা ব্যাংকেরই দেখবেন যে খামটা যেটা ইউজ করে ওইটার পর লেখা থাকে ঋণ খেলাপিদের সামাজিকভাবে বয়কট করবে। তো তারপর আমি তো পাবলিক ডকুমেন্টগুলো যখন ঘেটে পেলাম, তার বাবা তার মা তাদের তো নাম লেখা আছে, তাদের যে কোম্পানিটা ছিল এটা তো পাবলিকলি পেপারে বিজ্ঞপ্তি উঠেছে, এটার এগেনস্টে লোন পরিশোধ করতে পারে না, ঋণ খেলাপি হয়ে গেছে, তারপর নিলামে উঠেছে। এমনকি যে আমি নিজেও যেহেতু লয়ার স্টুডেন্ট, তাদের যে একটা রিট করেছিল সেই রিটের তো পাবলিক ডকুমেন্ট আছে। এটার যে মামলা হয়েছে, মামলারও কাগজপত্র আপনারা জানেন যে মামলাটা অ্যাটলিস্ট কোথায় হচ্ছে এটাও কিন্তু পাবলিক ডকুমেন্ট। তো এই প্রত্যেকটা জিনিস যেহেতু পাবলিক ডকুমেন্ট, এবং আমার নিজের একটা প্রায়র নলেজ ছিল যে যারা ঋণ খেলাপি হওয়ার পরে তারপর কোন প্রসিডিংস আগায়, এবং আমি যেটা পেয়েছি যে দেখেন ব্যাংকের যে হিসাবটা মানে ওই যে নিলামে তুলেছে সবকিছু, এটা তো পাবলিক ডকুমেন্ট। আপনি সাংবাদিক মানুষ খুব ভালো মতোই জানেন, কোনো পেপারে যদি কোনো কিছু থাকে এটা আর্কাইভে কিন্তু সব সময় থাকে। যে জানে না সে বের করতে পারে না, যে জানে তার তো ইন্টারেস্ট থাকতেই পারে বের করে নেওয়ার। এবং আপনারা জানেন বিজ্ঞপ্তি, এই ঋণ খেলাপি হওয়ার পরে কতগুলো বিজ্ঞপ্তি হচ্ছে, এটা কিন্তু খুঁজে বের করা খুব কঠিন কোনো কাজ না। এবং তারপর দেখলাম যে ওদের যে কোম্পানিটা আছে, আপনারা জানেন জয়েন্ট স্টক এক্সচেঞ্জ যে ডাটাবেস আছে সেইখানেও কিন্তু অফিসিয়াল প্রসিডিং আছে সেটা দেখার। তো আমি সেখানেও গিয়ে খুবই চমকপ্রদ তথ্য পেলাম, যেটা যে তারা 2018 সালের পরে ওই কোম্পানির আর কোনো রিটার্ন জমা দেওয়া না। এটা তো প্রত্যেক বছর দেওয়ার কথা, এটা কবে 2024 2018 পর থেকে তাদের কোনো রিটার্ন জমা দেওয়া নাই, এবং তারা ঋণ খেলাপি হয়ে গেছে করোনারও আগে। তারপরে প্রত্যেকটা ব্যাপার একটা ফিশি ব্যাপার মনে হয় না? তো আমি যখন 2-4 মেলাতে থাকলাম দেখলাম প্রত্যেকটা জায়গাতেই এই ঘাটটাগুলো আছে। সো এইভাবে তো আমি একের পর এক সেক্টর ধরে ধরে বের করে ফেলেছি যে ইয়েস তারা আদতেই ঋণ খেলাপি আগে। সো পাবলিকলি কথা বলতে বাধ্য হয়েছি, এটাই আসলে খুবই স্বাভাবিক একটা কাজ হওয়া উচিত ছিল সবার জন্য। কিন্তু প্রবলেমটা কি, বাংলাদেশে আসলে এই কাজটা সবাই করছে না জন্য মনে হচ্ছে এক্সেপশনাল কাজ।
যেমন কেউ যদি গিয়ে দেখে যে কোনো একটা অফিসে গিয়ে ঘুষ না দিয়ে কাজ হচ্ছে, সে মনে করে যে যারা অফিসে আছে তারা খুব মহৎ কাজ করে ফেলছে। আসলে কি সেটা মহৎ কাজ? উত্তর হলো এটাই তো স্বাভাবিক কাজ হওয়ার কথা ছিল। কাজেই যেভাবে ভাবছেন স্টার অমুক তমুক, এইবারে কিন্তু প্রথম না। আমাকে নিয়ে এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন রেজাল্টটা হয় অ্যাডমিশন টেস্টের পরে অনেক বড় ফিচার করে এবং অনেক জায়গায় অনেক লেখালেখি করে। কিন্তু আমি সবসময় ভাই মনে করি কি আমি খুব সাধারণ মানুষ, বা আমার ভাগিতেই রাখি। এই স্টার কনসেপ্টেই আমি বিশ্বাসী না, কারণ আমি মনে করি মানুষ সবাই সমান, দেশের অধিকার সবার জন্য সমান হওয়া উচিত। কাজে এটা উপভোগ করা না উপভোগ করার কোনো কিছু না। আমার কাছে মনে হয় যেটা হচ্ছে দেশের সবারই নাগরিক দায়িত্বটা পালন করা উচিত। নাম্বার ওয়ান, রাফসান বা রাফসানের ফ্যামিলি আমার শত্রু না। নাগরিক হিসেবে আমাদের শুধু অধিকারই নাই, আমাদের কিন্তু দায়বদ্ধতাও আছে, এটা নিশ্চয়ই আপনি জানেন। তো এটা যদি জানেন, আপনি যে মনে করছেন না যে হোয়াই রাফসান, এত মানুষ বাদ দিয়ে হোয়াই রাফসান, তো এইগুলা তদন্ত করে দেখার দায়িত্ব কি আপনাদের ছিল না? দেশের পুলিশ নাই, গোয়েন্দারা নাই, তো এগুলা তো করার দায়িত্ব তাদের। তো আপনাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনারা কেন এটা বের করতে পারলেন না। আপনারা যদি বের করতেন তাহলে কি আমার নাগরিক সাংবাদিকতা করতে হতো? আমার তো করতেই হতো না। এরপর বলেন, কেউ কেউ বলছে যে ওর ব্যাপারটাই কেন? তো আমি কি দেশের সরকারের কেউ, বা আমার হাতে কি এক্সিকিউটিভ ক্ষমতা আছে, বা আমি কি দায়িত্বপ্রাপ্ত কেউ? তো আমি তো ব্যক্তিগত উদ্যোগ থেকে তো আমি সারা দুনিয়া নাড়াতে পারবো না। যেটা আমি করতে পারলাম সেটা করেছি। আপনারা বাদ বাকিদের খোঁজ নেন। আপনারা যে সংসদে, আপনি খেয়াল করে দেখবেন সংসদে এটা নিয়ে আলোচনা হয়, কারা ঋণ খেলাপি কারা না। মন্ত্রীরা লিস্ট চায় নাই, সংসদে বসে থেকে যে কারা ঋণ খেলাপি সেই লিস্টটা দেন, আপনার মনে থাকার কথা। এবং আরেকটা যেটা কথা বলি, অনেক কিছুই হতেই পারে, কিন্তু আমি আমার ভিডিওর ভেতরে ক্লিয়ার করে দিয়েছি যে যেহেতু আমি দেশের ভালোর জন্য কাজ করছি। দেখেন, দেশের টাকা মেরে নিলে এই টাকাটা যদি দেশের, শুধু এইটাই না, আমি কি চাই দেশে বড় বড় যারা রাঘব বল আছে, যারা আরো অনেক টাকা ঋণ খেলাপি আছে, এরা যাতে দায়বদ্ধতার ভেতরে পড়ে, এদেরকে যাতে তদন্তের ভেতরে আনা হয়, এদের টাকাটা যাতে আদায় করা হয়। তো আমিও তো সেটাই করতে চেয়েছি যে ঠিক আছে, রাফসানরা এই টাকাটা, যেহেতু সে পাবলিক ফিগারদের ভেতরেই যদি এই অবস্থা হয়, আরো অনেকেই যারা আছে তারাও টাকা দিয়ে দিক, রাফসানরাও টাকা দিয়ে দিক। কিন্তু এটার মানে কিন্তু এই না যে আমি কি তাদের শত্রু। আর আমার কাছে আসলে কোনো অফার নিয়ে আসুক বা কোনো কিছু আসুক, আমি আসলে বিক্রি হওয়ার মানুষ না। আমি তো দেশের পারপাসে যেহেতু কথা বলছি, দেখেন তো দেশের এই টাকাটা যদি ব্যাক পায়, দেশের উপকার হবে না? দেশের অর্থনৈতিক অবস্থা কি ভালো আছে? প্রত্যেকটা দিন পেপার পত্রিকায় লেখা হচ্ছে, সংসদে আলোচনা হচ্ছে, দেশের অবস্থা তো ভালো নাই। কাজে আমার কাছে মনে হয় এইটা একটা এক্সাম্পল যে এইভাবে প্রত্যেকটা জায়গা থেকে টাকা আদায় হয়ে যায়। এবং এর কারণে কেউ যদি আমাকে কোনোভাবে ডাইভার্ট করার চেষ্টা করে, কোনো অফার দিয়ে মনে করে মুখ বন্ধ করার জন্য, আমি যদি নিজের জন্য ব্যক্তিগত ব্যাপার হতো তারপরেও আমি কম্প্রোমাইজ করতাম না, কারণ এটা দেশের বিরুদ্ধে একটা অন্যায়, দেশের জনগণের হক মেরে খাওয়া। এই ব্যাপারে আমাকে কম্প্রোমাইজ করার প্রস্তাব দিয়েও লাভ নেই। আর হুমকি দামকেও আমি আগেই বলেছি, আমি এটা কখনোই ভয় পাই না। হ্যাঁ, নিজস্ব ক্যাপাসিটি থেকে যদি করার যতটা সক্ষমতা আছে সেটা তো অবশ্যই করবো। যেমন আপনারা মূলধারার সাংবাদিক, ধরুন একটা ঘটনা তদন্ত করার পরে আপনাদের কেউ যদি জিজ্ঞাসা করে যে সামনে কি আপনারা তদন্ত করবেন না, কি জবাব দিবেন? অবশ্যই নাগরিক হিসেবে যতটা দায়িত্ব আছে সেটা আপনি পালন করার চেষ্টা করবেন। কিন্তু একই সঙ্গে এই কথাটাও কিন্তু আছে যে ব্যক্তিগত সীমাবদ্ধতাও তো মানুষের থাকে। আমি কি একা দেশের সব দুর্নীতি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে প্রকাশ করতে পারবো? আপনি একটা নিউজ পেপারের এজেন্সির হয়ে আপনার নিউজ পেপার থেকে কি দেশের সব দুর্নীতি প্রতিনিয়ত আপনি একাই প্রকাশ করেন? এটা একটা কালেকটিভ এফোর্ট দরকার। দেশের সবারই এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে একমত হওয়া দরকার। কাজে আমার যতটা ক্যাপাসিটি আছে ব্যক্তিগত উদ্যোগে অবশ্যই আমি ভয়েস রেজ করার চেষ্টা করব, কিন্তু আমি একা কনক্লুসিভলি সব করব ব্যাপারটা এইরকম না। সবারই এগিয়ে আসা উচিত, আপনাদের মিডিয়ার, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের, এবং দেশের প্রত্যেকটা নাগরিকের। এই দায়িত্ব তো ভাই প্রত্যেকটা নাগরিকের, এক ব্যক্তি সাইদ আব্দুল্লাহর তো না। সমাজ এবং দেশের কাছে আমার একটাই প্রত্যাশা যে ইয়াং জেনারেশন যারা আছে, আমাদের ইয়াং জেনারেশনের ব্রেন ওয়াশ খুব বাজেভাবে হচ্ছে জানি। দেখবেন এই ধরনের একটা অপরাধ সামনে আসার পরেও অনেকে বলার চেষ্টা করছে ও ওনার ভিউ দরকার, ওনার ফুটেজ খাওয়া দরকার। এই জন্য মানে এই যে ভাইরাল হওয়া, ভিউ, লাইক, কমেন্ট, দেখেন এই টেনশনগুলো মানুষের মাথায় কে ঢুকিয়েছে? এই ইনফ্লুয়েন্সাররাই তো। কারণ দেখবেন তারা 5 লাইন কথা বললে 5 লাইনের ভেতরে একবার বলে প্লিজ সাবস্ক্রাইব করেন, প্লিজ রিঅ্যাক্ট করেন। আমার তো এই টেনশন নাই, আমি আমার ভিডিওর ভিতরেই বলে দিয়েছি আমার কথা যদি অযৌক্তিক মনে করেন একজন ব্যক্তিরও সমর্থন করার দরকার নাই। আমি তো বলি নাই আমাকে ফলো করেন, সাবস্ক্রাইব করেন, ভাইরাল করেন, আমি কি একবারও বলেছি? কিন্তু দেখবেন ইয়াং জেনারেশনের ভিতরে এই ব্যাপারটা না এখন অনেক বেশি ম্যাটার করে। তারা আসলে কোয়ালিটির চেয়ে
এই ধরনের একটা ফেক বাবলে বাস করছে। আমার কথা, ইয়াং জেনারেশনের প্রত্যেকেরই রাজনৈতিক সচেতন হওয়া উচিত। নো ম্যাটার আপনি কোন দলের বা কোন দলের ধর্ম বর্ণের যদি মতাদর্শ থাকে সেটা থাকতেই পারে, কিন্তু দেশের স্বার্থে সবারই সচেতন হওয়াটা জরুরি এবং রাজনীতি সচেতন হওয়াটা জরুরি। রাজনীতি সচেতন হওয়া মানে কি, কোনো দলের প্রতিনিধি আপনি নাই হতে পারেন, কিন্তু আপনার সিভিক সেন্সটা থাকা উচিত। দেশের অর্থনীতি কিভাবে চলছে, রাজনীতি কিভাবে চলছে, আইন শৃঙ্খলা কিভাবে চলছে, এটা যদি আমরা না জানি তাহলে আসলে দেশটাকেই মনে হবে কি যে আমরা নিজেরা ভালো থাকলেই বোধহয় সব ভালো থাকে। আসলে কি তাই? নাগরিক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে না? আমি ইয়াং জেনারেশনের উদ্দেশ্যে তাদেরই একজন প্রতিনিধি হিসেবে আমার কাছে মনে হয় এই মেসেজটা আমি ক্যারি, এবং জীবনটা শুধুমাত্র এই লাইক, কমেন্ট, ভিউয়ার, সাবস্ক্রাইবার এইটার ভেতরে যাতে সীমাবদ্ধ না হয়ে যায়। কারণ এই মিথ্যা একটা বাবলে আমাদের সব চিন্তা ভাবনা ইদানিং এত বেশি জরাজীর্ণ হয়ে যাচ্ছে, আমরা আসলে এর বাইরে কোনো কিছু ভাবতে পারি না। অন্যায়কে অন্যায় বলা, সাদাকে সাদা এবং কালোকে কালো বলার মতো সৎ সাহসটা সবার থাকা উচিত।